বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে চলছে শুনানি। এর আগে সকালে মামলার আসামিদের হাজির করা হয় অস্থায়ী আদালতে। আদালতে আজ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। সকালে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগারে আছেন আসামিরা, দ্রুত তাদের জামিন দেওয়া হবে বলেও প্রত্যাশা। এদিকে ভোর থেকে আসামিদের জামিনের আশায় কারাগারের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন স্বজনরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতায় অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা তাদের। আর এই বিষয়ে আরও জানাতে কেরানীগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আর কি কোন পর্যায়ে আছে এবং বিস্তারিত কি আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে এই বিচার কার্য পরিচালনা করবেন যারা, সেই আইনজীবী প্যানেল অর্থাৎ মোহাম্মদ আমিনুল ইসলাম, তার নেতৃত্বে তারা প্রবেশ করেছেন, বিচারকরাও প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগারের সহ 50 থেকে 60 জন আসামি, যারা কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে গাজীপুরে সেখানে ছিলেন এবং এর বাইরে এই কেন্দ্রীয় কারাগারে যারা ছিলেন তাদের আসলে এখানে নেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী যেমনটা বলছেন যে তারা প্রত্যাশা করছেন, যেহেতু অনেকেরই এর মধ্যে 210 জনের যে সাজার হয়েছিল 10 বছর, তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে এবং সেই বিষয়টি মানবিক দিক চিন্তা করে আদালত আজকে তাদেরকে জামিন দিবেন। প্রশ্ন ছিল, যদি জামিন না হয় তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি, বা তারা পরে কি করবেন, তারা পরে আসলে কোথায় যাবেন বা কি। তারা বলছেন যে আইনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা এখানে আজকে শুনানিতে তারা উপস্থাপন করবেন এবং তারা আদালতকে যেটি বলবেন যে এরা আসলেই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন এবং যেহেতু তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে বিস্ফোরক দ্রব্যের যদি তারা আসামি হয়েও থাকেন তাহলে তাদেরকে যেন জামিন দেওয়া হয়, কারণ তাদের বেশিরভাগই অসুস্থ এবং তারা বয়স্ক। এই দিকটি বিবেচনা করে তারা মূলত জামিন চাইবেন। এর বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে পুলিশের পক্ষ থেকে উপস্থিতি রয়েছে, সরব উপস্থিতি, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, জেল পুলিশ রয়েছে, র্যাব যারা আছে তারা রয়েছে। স্বজনরাও সকাল থেকে এখানে আমরা দেখেছি একদম মূল যে গেট, সেই গেটে তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারা মানববন্ধন করেছেন। তারা যেটি বলছেন যে অন্যায়ভাবে, অনৈতিকভাবে এবং বেআইনিভাবে তাদেরকে এখানে আটক রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আদালতের কাছে তাদের প্রত্যাশা যে দ্রুত যাতে যাদের মেয়াদ 210 জন সহ যারা এই মামলায়, অর্থাৎ যাদের দণ্ড হয়েছিল, যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সাজার মেয়াদ, তাদের সহ বাকিদের তারা দ্রুত মুক্তি পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্বজনরা এবং আসামি পক্ষের আইনজীবী। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে চলছে পিলখানার বিডিআর বিদ্রোহের সময় বিস্ফোরক আইনের মামলা বিচারের কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।